আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা জিমেল ফার্মার বট, মানে যেখান থেকে আপনারা জিমেল বানিয়ে জিমেল সেল করবেন। সেখানে আপনারা যতটুকু আর্ন করার পর আপনারা উইথড্র কীভাবে দিবেন সেটার প্রসেস প্রথমে দেখাই। প্রথমে আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনারা জিমেল ফার্মার বটে চলে যাবেন। জিমেল ফার্মার বটে দেখতে পাচ্ছেন আমার এখানে। আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাই। ব্যাকে দিয়ে ব্যালেন্সে যখন আমি ক্লিক করবো, আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন জিমেল ফার্মার বটে জিমেল সেল করবেন, জিমেল সেল করার পর প্রথমে কিন্তু ফোল্ডে আসে। হ্যাঁ, আমার এখানে আমি 3টে জিমেল সাবমিট করছিলাম। 3টে জিমেলের মধ্যে আমার 2টা জিমেলের পেমেন্ট কিন্তু এখন বর্তমানে চলে আসছে। এখন এগুলোই চাচ্ছি আমি উইথড্র দিব। ধরেন 8 সেন্ট আমি উইথড্র দিব। কীভাবে দিব সেভাবে দেওয়ার জন্য আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে জিমেল ফার্মার বটে, যেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সর্বপ্রথম কী করবেন, ব্যালেন্সের উপরটা ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করছেন, ব্যালেন্স আসছে। ব্যালেন্স আসার পর এখানে আরও 2টা অপশন আসছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে একটা পে আউট, একটা হচ্ছে ব্যালেন্স হিস্টোরি। পে আউটে দিবেন। পে আউটে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কয়েকটা দেখতে পাচ্ছেন, পেয়ার, ট্রন টিআরএক্স, তারপরে বিটকয়েন ক্যাশ, তারপরে ডজ কয়েন, তারপরে অ্যাবাস ক্যাস্ট, তারপরে আপনার লাইট কয়েন, তারপরে ডজ কয়েন, তারপরে হচ্ছে যে আরও অনেক কয়েন আছে। বাট আপনারা এখান থেকে যদি উইথড্র নিতে চান, টিআরএক্সে যদি উইথড্র নিতে চান, তাহলে আপনার পড়বে হচ্ছে $23 উইথড্র নিতে হবে। তারপর বিটকয়েন ক্যাশ যদি নিতে চান, তাহলে আপনার প্রায় $65 নিয়ে উইথড্র নিতে হবে। আপনি যদি ডজ কয়েনটা যান, সর্বনিম্ন আপনার $147 উইথড্র নিতে হবে। অ্যাবাস্ট ক্যাশে যদি যান, আপনাকে সর্বনিম্ন 15 সেন্ট উইথড্র নিতে হবে। লাইট কয়েনে যদি যান, আপনাকে সর্বনিম্ন $10 উইথড্র নিতে হবে। তারপরে উইথড্র নিতে গেলে এগুলো বেশি ডলার, বাট আপনারা যখন পেয়ারে দিবেন, পেয়ারে সর্বনিম্ন 7 সেন্ট দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু আপনার এখানে অ্যাকাউন্টে 7 সেন্ট আছে, সেখানে দেখা যাচ্ছে আমি জাস্ট পেয়ার অ্যাকাউন্টটা দিব। আমি আপনাদেরকে দেখাই, আমার পেয়ার অ্যাকাউন্ট আছে। আমার পেয়ার অ্যাকাউন্টে একদম $0 আপনাদেরকে দেখাই। আর এটা কতক্ষণের মধ্যে উইথড্র দেয় এটা আমি আপনাদের কাছে দেখাবো। আমি একটু সিকিউরিটি পারপাসে আমি ফিঙ্গারটা দিয়ে দিই। এখানে একটু অপেক্ষা করতে হচ্ছে, আমার নেটওয়ার্ক স্পিডটা একটু স্লো হয়েছে। পিনটা দিয়ে নিই। আচ্ছা, আমার এখানে একটু পাসওয়ার্ডটা ভুল হয়েছে। আমার একটা ইমেলে কোড গেছে, কোডটা আমি আনি আপনাদের সিকিউরিটি পারপাস আমি একটু আপাতত অফ করতেছি, আবার অন করব। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একদম $0 এখানে দেখা যাচ্ছে। আশা করি এই জায়গায় দেখতে পাচ্ছেন $0। আপনারা এখান থেকে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার জিমেল ফার্মার বট যেটা আছে সেটাতে জাস্ট আপনার পেয়ার আইডি এটা সেন্ড করবেন। এটা সেন্ড করার পর এটা কপি করবেন। কপি করার পরে পেয়ার আইডি দিবেন একটু জিমেল ফার্মার বটকে, এখান থেকে আপনারা দিবেন। এবং সাকসেসফুল পেয়ার হ্যাজ বিন প্রসেসিং, ক্রেডিট উইল বি প্রসেস উইথ এন আওয়ার্স, মানে কিছু ঘন্টার ভিতর আপনাদেরকে আমাদেরকে পেমেন্টটা করে দেবে। তো দেখি এখানে কতক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে জিমেল ফার্মার বটটা। তো ততক্ষণে আপনারা এই পেয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখে নিন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন, একটা পেয়ার অ্যাপ ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে পেয়ার লিখে সার্চ দেবেন। এখানে পেয়ার আছে। আমি কোথায় ঢুকলাম, পেয়ারে ক্লিক করবেন। পেয়ারে ক্লিক করার পরে ইন্টারফেস এরকম একটা আসবে। এরকম আসার পর আপনারা এখানে 2টা অপশন শো করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের একটা লগ ইন দিচ্ছে, আর একটা হচ্ছে যে
ক্রিয়েট, এখানে আপনারা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, ক্রিয়েটে দিবেন। ক্রিয়েট করার পরে এগ্রিতে দিবেন। এগ্রিতে দেওয়ার পরে একটু সামান্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনাদের সামনে ইন্টারফেস আসবে, বাট আমার এখানে ক্যাপচার শো করতেছে মনে হয়। আবার একটু দেখি কী হবে, মানে আমার নেটওয়ার্ক স্লোর কারণে ক্যাপচার আসতেছে। ও আমার বের হয়ে গেছে, মানে নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে তো এখানে বেশি, সেই জন্য। টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা ওরা টেম্পোরালি একটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট দিছে। তারপরে আপনার এখানে এগুলো ডিটেলস, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস। আমার এখানে পাবলিক থাকলে সমস্যা নেই, আপনাদের এখানে প্রাইভেট করে রাখবেন। দেখতে পাচ্ছেন এটা আপনার, এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট, যেরকম আপনাদের বিকাশের অ্যাকাউন্ট হয় সেরকম। তারপর হচ্ছে যে আপনার পাসওয়ার্ড, হ্যাঁ, এটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা। তারপর সিকিউরিটি কী বলতে হচ্ছে, আপনার বিকাশের যেরকম পিন আছে সেরকম সিকিউরিটি কি, এটাকে বলে সিকিউরিটি কি। এটা জাস্ট আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পরে এখানে অ্যালাউ চলে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর একটা নতুন সিকিউরিটি, একটা নতুন পিনকোড ব্যবহার করবেন। জাস্ট আমি 1 থেকে 4 পর্যন্ত দিই, এটা আমার যেহেতু আমি অ্যাকাউন্টটা কোনো ব্যবহার করব না। তারপরে এখানে আপনারা ফিঙ্গার দিয়ে একটু ভেরিফাই করে নেবেন। একটু অপেক্ষা করলে ফিঙ্গার দিয়ে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। একদম ইজি প্রসেসে আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আপনারা এখান থেকে মেল অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা ভেরিফিকেশনের জেলে ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখানে ইমেল বসাবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করবেন, না হয় ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে হবে। করার পরে রাখবেন, না হলে আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে প্রবলেম ইস্যু হয় তখন আপনি অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন না, তখন আপনি একটু প্রবলেম পড়ে যাবেন। সেই জন্য আপনারা এরকম। আর এরপরের ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নাম্বার ভেরিফাই বা জিমেল ভেরিফাই করবেন পেয়ার অ্যাকাউন্টে। তো আসসালামু আলাইকুম।